এক মাসে দুইবার বাড়ল এলপিজির দাম। তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ এর সম্পর্ক নেই অর্থমন্ত্রী। 2 দশক পর কাল পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। ট্রাম্পের কর্তৃত্ব নিয়ে প্রশ্ন পেজিশকিয়ানের, যুদ্ধ নিয়ে মিশ্র বার্তা। মঞ্জুরুলের শাস্তিতে সন্তুষ্ট নন জাহানারা, কাঠগড়ায় রাজ্জাক। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে। সঙ্গে আছি আমি মাইশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দিব বিস্তারিত। ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের মূল্য বাড়ানো হয়েছে। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 1728 টাকা থেকে বাড়িয়ে 1940 টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে। পাশাপাশি বেড়েছে অটো গ্যাসের দামও। ভোক্তা পর্যায়ে অটো গ্যাসের দাম 89 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে এপ্রিল মাসের শুরুতেই এলপিজির মূল্য 387 টাকা বাড়িয়ে 1728 টাকা নির্ধারণ করা হয়। জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, সারা দুনিয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ একটি দেশ যেখানে শেষ পর্যন্ত আমরা বাড়াইনি। বাংলাদেশের জনগণের স্বার্থ সংরক্ষণ করে তাদের কথা মাথায় রেখে আমাদেরকে সবাই বলেছে, আপনারা তেলের দাম বাড়াচ্ছেন না কেন? আপনার তহবিল তো খালি হয়ে যাচ্ছে। তেলের দাম না বাড়ালে সরকার দেশ চালাবে কি করে? 2 দশক পর পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার প্রধান হওয়ার পর সোমবার নিজ জেলা বগুড়া সফরে যাচ্ছেন তিনি। সফরকালে বগুড়াকে দেশের 13তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন। এছাড়াও আরও বেশ কিছু রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে। জানা গেছে, 66 বছর ধরে অশীতিপর বৃদ্ধ আব্দুস সাত্তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পৈতৃক ভিটা দেখাশোনা করেন। জীবদ্দশায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কখনো কিশোর, আবার কখনো তরুণ তারেক রহমানকে দেখেছেন তিনি। এবার সেই তারেক রহমানকে দেখবেন প্রধানমন্ত্রী হিসেবে। পারমাণবিক অধিকার থেকে ইরানকে বঞ্চিত করার কোনো যৌক্তিক কারণ মার্কিন প্রেসিডেন্টের কাছে নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে মাসুদ পেজিশকিয়ান বলেছেন, এই অধিকার কেড়ে নেয়ার তিনি কে? পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে ইসলামাবাদ সংলাপ ব্যর্থ হওয়া এবং 2য় দফার আলোচনা আয়োজনের প্রস্তুতির মধ্যে পেজিশকিয়ান এমন মন্তব্য করলেন। পেজিশকিয়ান প্রশ্ন তুলেছেন, ট্রাম্প বলেছেন ইরানের পারমাণবিক অধিকার থাকতে পারবে না, কিন্তু কি অপরাধে এই অধিকার থাকবে না তিনি সেটির ব্যাখ্যা দিচ্ছেন না। একটি জাতির অধিকার কেড়ে নেয়ার তিনি কে? বাংলাদেশ নারী ক্রিকেটের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগকে ঘিরে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সাবেক ক্রিকেটার ও নারী উইংয়ের দায়িত্বে থাকা আব্দুর রাজ্জাকের ভূমিকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাহানারা আলম দাবি করেন, তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোর তুলনায় অভিযুক্ত মঞ্জুরুল ইসলামকে দেওয়ার শাস্তি যথেষ্ট নয়। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বাধীন তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে মঞ্জুরুল ইসলামকে সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে, তবে জাহানারা মনে করেন শাস্তিটি আরও কঠোর হওয়া উচিত ছিল। তিনি বলেন, শুধু একজনকে শাস্তি দেয়ায় সন্তুষ্ট হওয়া সম্ভব নয়, কারণ তার মতে ক্রিকেট অঙ্গনে এমন ঘটনা আরও অনেক জায়গায় ঘটে থাকে। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইট থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।